ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হ্যালো বন্ধুরা, আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে লুঙ্গি পরে চলে এসেছি বাজারে, আশুলিয়া বাজারে। তো আমাদের সাথে আছে এই যে আমাদের বস। তাই নাকি? পিকনিকের জন্য বাঁশ খড়ি কিনতে এসেছি। তো আমাদের খড়ি অলরেডি কেনা শেষ, এখানে দেখতে পারতেছেন অল্প পরিমাণ খড়ি। তো আশা করি আপনারা সবাই আমাদের পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, এনজয় করবেন, ঠিক আছে গাইজ। আমরা আসছি এখন পাতিল নেওয়ার জন্য। পাতিল আছে ভিতরে, পাতিল দেখা যাচ্ছে। তো আমরা এখন আসছি পাতিল নেওয়ার জন্য। তো সবাই আমাদের সাথে থাকবেন, আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। কি বলবো, আসলে বলার মতো কিছু নাই। দেখেন আমার দুই বন্ধু কাজে লাগে আমার অলরেডি। গাইজ দেখতে পারতেছেন ওর পেজ কাটতে কাটতে আর কি অবস্থা। দোস্ত এদিকে একটু তাকা। আমাদের আদা রসুন পেঁয়াজ সবকিছু কাটা শেষ। তো এখন দেখতে পাচ্ছেন আমার বন্ধু ইয়ামিন, ও ব্লেন্ডার করার জন্য ব্লেন্ডার রেডি করতেছে সবকিছু। তো ওর বিষয়ে আসলে কি বলবো, অনেক কাজের ছেলে একটা। ও রান্নার ব্যাপারে অনেক দক্ষ, ভালো রান্না করতে পারে। ওর বিষয়ে যত কিছুই বলি না কেন বলা কম হবে, কারণ ও যেভাবে রান্না করে, ওর হাতের যে রান্না আসলেই অনেক সুস্বাদু হয়। বাবুরতে আইছে সিরাজগঞ্জ থেকে, এখন রান্নাবাড়ি করবে। ইয়ামিন বাটা বসা ব্লেন্ডার করছে। এইদিকে আমাদের ব্লেন্ডার করা প্রায় শেষ। আর এইদিকে আমাদের দুই উস্তাদ কেমনে করে শুয়ে রয়েছে, কাজ কামে ফাঁকি দিয়া এমনি করে শুয়ে রয়েছে। বাইরে কত কাজ, কিন্তু তারা এমনি করে শুয়ে থেকে টিভি দেখতেছে। বলেন তো কিরকমটা লাগে? আমার পেছনে লাগা হচ্ছিল না, এবার তোর জব্দ হওয়ার পালা। এদিকে আমার বন্ধু ইয়ামিন মাংসগুলোকে বিরিয়ানি রান্না করার জন্য সাইজ করে কেটে নিচ্ছে। ও আসলে ছোটবেলা থেকেই অনেক পরিশ্রমী, তাই ও ছোটবেলা থেকে রান্নার কাজটা ভালোভাবেই পারে। মাংসগুলো কেটে নেওয়া হয়ে গেলে মাংসগুলোকে ধুয়ে নেওয়া হচ্ছে। আসলে হুট করেই আমাদের বস বলতেছে যে অনেকদিন পিকনিক খাওয়া হয় না, চলো সবাই মিলে একদিন পিকনিক খাই। তো এরপরে আর তেমন কিছু করা হয় নাই, কারণ সবাই জানেনি তো, যাতে মাতাল কিন্তু তালে ঠিক। বন্ধুরা এখন আমাদের রান্নার প্রস্তুতি চলছে। তো এখন এই পাতিলগুলো নিয়ে আসছি, পাতিলগুলো ধোয়ার কার্যক্রম চলতেছে। ইয়ামিন পাতিলের নিচে কাদা মাখিয়ে দিচ্ছে, যেন রান্না করার সময় পাতিলের নিচে কালি না পড়ে। এখানে মূলত আমাদের বন্ধু বান্ধবদের ইনভাইট করা হয়েছে। কি বলবো, আসলে আমার বন্ধুদের মতো চোর, আমার বন্ধুদের মতো বাটপার মনে হয় এই পৃথিবীতে বা দুনিয়াতে একটাও নাই। ওদের ডাকা হয়েছিল যে তোরা এখানে থাকবি, টুকটাক কাজে হেল্প করবি, কিন্তু ওরা দেখেন কি পরিমাণে চালাক। ওরা এখানে কাজ করবে না, মানে যখন খাওয়ার সময় হবে ওরা শুধু খাওয়ার সময় এসে হাজির হবে। ওরা হলো এই ধরনের লোক। যাই হোক, ওদের কথা বাদ দেই। এখন মাংসগুলোকে কষানোর জন্য সুন্দর করে মশলা, তারপর পেঁয়াজ, মরিচ, আদা বাটা, রসুন বাটা, লবণ, প্রয়োজনীয় উপকরণ মিশিয়ে মিক্স করার পর এখন মাংসগুলোকে ভালোভাবে ম্যারিনেট করা হবে। ম্যারিনেট করার পরে মাংসগুলোকে কষানোর জন্য চুলায় উঠিয়ে দেওয়া হবে। অন্যদিকে বিরিয়ানি রান্না করার জন্য যে প্রয়োজনীয় উপকরণগুলো ছিল সেগুলো চুলার কাছে নিয়ে যাওয়া হচ্ছে। এখানেই মূলত আজকে বিরিয়ানির সঙ্গে আমাদের যুদ্ধটা সংঘটিত হবে। চাউল ফুটবো না, ভাজা হবো না, এরকম কথা। চাউল অনেক বক্তব্য দিয়েছে বড় ভাই। চাল না ধুয়ে খাওয়া যায় না বস, সুবিধা হয়।
এখানে আমাদের বড় ভাই এবং বসেরা তাদের মধ্যে আর কি সবকিছু মিটিয়ে নিচ্ছে যে কিভাবে রান্নাটা করবে। আর এদিকে আমাদের মাংসটা কষিয়ে নেওয়া হচ্ছে। মাংসটা কষানোর পর এটা দেখতে জাস্ট অসাধারণ। বন্ধুরা দেখেন কত সুন্দর একটা কালার এসেছে, জাস্ট অসাধারণ। যাই হোক, এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই বিরিয়ানিটা রান্না করতে যাচ্ছি। এখানে চুলার উপরে পাতিলে তেল দেওয়া হয়েছে। তেল দেওয়ার পর তেলটা একটু গরম করে নেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি এবং তেজপাতা দিয়ে নাড়াচাড়া করা হচ্ছে এবং প্রয়োজনীয় যে মশলা এবং আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা যা কিছু দেওয়া দরকার, যত উপকরণ এখানে দেওয়া দরকার সব কিছুই কিন্তু আমাদের বড় ভাই শাকিল ভাই, যিনি আজকে আমাদের বাবুর্চি বা রান্না করবে, তিনি কিন্তু সবকিছু এখানে সব উপকরণগুলো এখানে দিয়ে দিচ্ছে। উপকরণগুলো দেওয়া শেষ হয়ে গেলে এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং একটু ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাটি ভালো করে ভেজে নেওয়ার পরে আমাদের যে চালগুলো রয়েছে সেই চালগুলো এই মশলাগুলোর সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে এটি যেন পুড়ে না যায়, এর জন্য নিচের যে জাল রয়েছে এই জালটা কমিয়ে দিতে হবে। তো আমাদের চালগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা দুধ দিয়ে দিচ্ছি। আসলে দুধটা দিলে বিরিয়ানিতে নাকি আলাদা একটা টেস্ট পাওয়া যায়, যেটা লোকমুখে শুনেছি, কিন্তু কথাটা কতটুকু সত্যি সেটা আমি জানি না। এরপরে এখানে প্রয়োজন মতো পুরানো গরম পানি দিয়ে দেওয়া হচ্ছে এবং গরম পানিটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমরা যে মাংসটা কষিয়ে রেখেছিলাম সেই কষানো মাংসটা এখানে দিয়ে দিলাম এবং কষানো মাংসটা এখানে দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। হচ্ছে আমাদের সিরাজগঞ্জের বিখ্যাত বাবুর্চি মোহাম্মদ শাকিল ভাই। এবং আমাদের বিরিয়ানিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন এর উপর দিয়ে কাঁচামরিচ এবং আলু বোখারা ছিটিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে ভালো করে নাড়াচাড়া দেওয়া হচ্ছে। এরপরে কিছু টেস্টি সল্ট এর উপর দিয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে। হয়ে গেল আমাদের স্বাদের বিরিয়ানি। দেখুন এটাকে দেখতে কত সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ, যা বলার মতো না। হ্যালো, এত ঝগড়া তো সবকিছু শেষে আমাদের খাওয়া দাওয়ার পর্ব। দেখতে পারতেছেন সবাই কতটা আনন্দ করে খাচ্ছে, সবাই কতটুকু খুশি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সব সময় ভাবে হাসি খুশি থাকতে পারি। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।